মাত্র 10 মিনিটে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ছোট বড় সবার প্রিয় এই আমসত্ত্ব একবার বানিয়ে খেলে বারে বারে এই আমসত্ত্ব বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই হাতে যদি 10টা মিনিট সময় থাকে বাড়িতে কাঁচা আম দিয়ে খুবই সুন্দর আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। এখানে 4 পিস কাঁচা আম নিয়েছি, আর আমসত্ত্ব বানানোর জন্য আমটা একটু ফ্রেশ দেখে নেবেন। এই দেখুন, একদম আমি কিন্তু 4 পিস আম ফ্রেশ দেখে নিয়েছি। এবার প্রথমত যেটা করতে হবে, আমের খোসাটা ছাড়িয়ে নেব। আর আমটা একদম পুরো কচি, এই দেখুন ভিতরে আর কি দানা পড়ে গেছে। এই দেখুন, এই দানাটা এইভাবে ছাড়িয়ে নেবেন। এবারে এইভাবে 3টে টুকরো করে নেব। একটা জিনিস মানে কাটলেই আর কি গালে থেকে জল আসবেই। ঠিক আছে, সবগুলো কেটে নিই, তারপরে লাস্টে একটা টেস্ট করে নেব। এইভাবে একে একে আরও 3টে আম কুটে নেব। 1 চামচ লবণ এই জলের মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে, তাতে কি হবে, আমের মধ্যে যে একটা এক্সট্রা টক থাকবে খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে তুলে নেব। এর মধ্যে কড়াটা বসিয়ে দেব, জল দিয়ে দেব। গরম জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মিনিটের মতো জাল করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। আর এখনকার আম যেহেতু কচি, বেশি সময় লাগবে না। এই দেখুন একদম পুরো আর কি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে একটা জায়গাতে ছেঁকে নেব। সিদ্ধ করা আমের টুকরো এইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটু এইভাবে করলে দেখবেন আমের পিউরি খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর কত সুন্দর আমের পিউরি পড়ছে দেখুন। হ্যাঁ, সিদ্ধটা খুব ভালো হয়েছে। এইভাবে চামচের সাহায্যে খুব সুন্দরভাবেই বেরিয়ে যাবে। এর মধ্যে কড়াটা বসিয়ে দেব। 2 পিস তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। আর 1/2 চামচ টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, এবারে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব সব কিছু। এবারে যেটা দিতে হবে, এখানে আমি মরিচ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ দিয়ে দেব। আপনারা এই মরিচ গুঁড়ো নাও বা ব্যবহার করতে পারেন, আমি একটু কালার হওয়ার জন্যই দিয়ে দিলাম। সঙ্গে চিনি দিয়ে দেবো এখানে 1 বাটি। তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। আমি একটু আমসত্ত্বে মিষ্টি বেশি হবে বলে পুরো 1 বাটি দিয়েছি। এবারে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। আর চিনিগুলো দেখবেন একটু জলের আকার আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আবার কিছুক্ষণ নাড়লে খুব সুন্দরভাবে মোটা হয়ে যাবে। বন্ধুরা, চিনি কিন্তু খুব সুন্দরভাবে গুলে গেছে। আর এই দেখুন একটু আর কি পাতলা পাতলা হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করলেই আবার আগেকার শেপটাই চলে আসবে। এখানে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা যদি কাঁচা আমের ওই কাঁচা কালারের আমসত্ত্বটা বানাতে চান, তাহলে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেবেন। আর আজ আমি কাঁচা আম দিয়ে পাকা আমের যে আমসত্ত্বের যে কালারটা, সেই শেপটা আনার জন্য আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারটা আমার নিজের হাতে বানানো। যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর এখানে 3 চামচের মতো জল দেব। এবারে দুটোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। একটু এইভাবে ঘন ঘন নেড়ে দেবেন যাতে তলাতে লেগে না যায়। এবার যে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবেই নাড়তে হবে। আর দেখবেন 2 মিনিট নাড়ার পরে খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাচ্ছে। কতটা গাঢ় চলে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে
তেজপাতা যে দিয়েছিলাম, তেজপাতার মধ্যে যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বর সঙ্গে মিশে গেছে। তেজপাতা এবারে ফেলে দেব। আমসত্ত্ব সেট করার জন্য দুটো পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। আর এই কাজটা কিন্তু একটু কড়া উনুন থেকে লাগানোর আগে এই স্টেপটা করে রাখতে হবে। এই স্টেপটা করে রাখবেন। যখনই থালার মধ্যে দেবেন এইভাবে একটু গোল শেপটা করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে গোল শেপটা চলে আসছে। দুটো থালার মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। দেখুন ঠিক একদমই এই রকমই। এবারে সম্পূর্ণভাবে আর কি ঠান্ডা করে নিতে হবে। এখন প্রচণ্ড গরম আছে, তো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে একটু অপেক্ষা করব। আবার ফিরে আসছি। 1.5 ঘন্টা বাদে ফিরে এলাম। যতক্ষণ না পর্যন্ত একদম নরমালভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে গিয়েছে। রোদের অপেক্ষা করতে হবে না, বাড়িতে এইভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমরা তো সবাই জানি যে রোদে দিলে খুব সুন্দরভাবেই উঠে যায়, কিন্তু রোদে না দিয়েও এত সুন্দরভাবে উঠছে। এই দেখুন কত সুন্দরভাবে উঠছে। দেখুন এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এই দেখুন পুরো হাত দেখা যাচ্ছে গো। এপার থেকে শুধু জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা করলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি বারে বারে বলছি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। হাতে একটু সময় থাকলে কত সুন্দরভাবে আমসত্ত্বটা বানানো যায়। দেখুন এই দেখুন পাত্রের মধ্যে একটুও লেগে নেই, খুব সুন্দরভাবেই উঠে গেছে। তো ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই কাটাটা আমার এত সুন্দর লাগে। এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, শুধু দেখুন। এই দেখুন অঙ্কিত এত হারে এই আমসত্ত্ব খেতে ভালোবাসে, বেশি দিন হবে না। এমনই আর কি আমসত্ত্ব দোকানে বিক্রি হয়, সেই রকমই সেভ করে মুড়ে নেব। বাচ্চারা এই বাজারে দিদি বলবে আমসত্ত্ব। দিদি একটা পাত্র দাও। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। সুন্দর খেতে লাগবে যদি আপনারা এই রকমই থিকনেসে আমসত্ত্বটা বানিয়ে নেন। এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে গোড়ানো গেল। এই দেখুন একটু পিচ পিচ করে নেব, যেমনই দোকানে বিক্রি হয় দেখবেন ঠিক এই রকমই আমি দেখাচ্ছি। এই দেখুন দোকানে কিন্তু এই রকমই বিক্রি হয়। আমি একটু চওড়া করেছি, আর দোকানে আর কি একটু সরু মতো হয়। এই দেখুন এইটাই ভালো লাগছে বন্ধুরা, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। হাতে একটু সময় থাকলে বাড়িতে খুব সুন্দরভাবে কাঁচা আম দিয়ে পাকা আমের শেপে আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন পুরো পাকা আমের, পুরো পাকা আমের কালারটা এসছে দিদি। হ্যাঁ, আর যেমনই আর কি আমরা দোকান থেকে কিনে খাই সেই কালারটাই কিন্তু চলে এসছে। ভিডিওটি আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন প্রত্যেকটাই পিস শুধু দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি এই আমসত্ত্বটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু একটু রোদে দিয়ে রাখবেন। যদি 1 সপ্তাহের মধ্যে খেয়ে নেন তাহলে আর রোদে দেওয়ার দরকার নেই। এই কথাটা একটু মাথায় রাখবেন। এই দেখুন মানে এত সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যখনই খাওয়ার ইচ্ছা হবে সেই সঙ্গে সঙ্গে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আর রোদের অপেক্ষা করতে হবে না, বা অপেক্ষা করতে হবে না যে আজ বানিয়ে কাল খাবো। পুরো দোকানের মতন দেখো, পুরো দোকানের মতো হয়েছে, পুরো দোকানের মতন।
আর বারে বারে এক কথাই বলছি, এত মোটা করেছি, খেতে যা লাগবে না বন্ধুরা, মানে কি বলবো। তো এই দেখুন আমি একটু চওড়া চওড়াই আর কি পিচ করে নেব। এই দেখুন কত মোটা হয়েছে দেখুন। আর কত সুন্দরভাবে মোড়া যাচ্ছে দেখুন। এই দেখুন মূল্যেই এইরকমই, আবার এইরকমই হয়ে যাচ্ছে। দিদি বলো, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে কিন্তু, এত সুন্দর লাগছে না গো। সঙ্গে সঙ্গে আমসত্ত্ব বানিয়ে এবারে খাওয়ার পালা, তাই তো দিদি? হ্যাঁ, আর একদম কিন্তু অপেক্ষা করা যাচ্ছে না। বাচ্চাদের ফেভার খাবার গো। বাচ্চা কেন, আমার তো এই আমসত্ত্ব খেতে খুবই ভালো লাগে। দোকানে গেলে, বাজারে গেলেই মাত্র বলবে মা আম সত্ত্ব দাও। দিদি বলো, নিয়ে নাও। গালে দিলেই গলে যাবে তো। হ্যাঁ নাও, কত সুন্দর বাবা, আমসত্ত্ব। দেখা যাচ্ছে গো, মুখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। দেখি দেখো দেখো, নাও খাওয়া শুরু করো দিদি। হ্যাঁ খাওয়া শুরু করলি। শুরু করতেছো? আমাদের কিন্তু অনেকটাই আর কি পরিমাণে আমসত্ত্ব হয়েছে। এই দেখুন কিছুটা রেখে দিয়েছি, ওখানেও এখনো আরো থালায় একটা আছে। পাত্রে আছে। এখনো থালায় আছে। তো আমি একটাই আর কি রিকোয়েস্ট, বাড়িতে একবার হলেও, এখন যেহেতু সিজন আম পাওয়া যাচ্ছে, এই সিজনে কাঁচা আম দিয়ে একবার আমসত্ত্ব এইভাবে বানিয়ে দেখবেন। আর এখানে বলে রাখি, আমি মরিচ গুঁড়ো দিয়েছিলাম এমনইভাবে যে ছোট্ট ছোট্ট মরিচ নিয়েছিলাম, একদম ঝাল নেই, শুধু কালারটা হওয়ার জন্যই দিয়েছিলাম। এত সুন্দর মিষ্টি লাগছে, টক টক মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগছে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বলতে পারোনি। রোদে দিয়া ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে তারপর কেমন হলো আমাকে কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।